বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও পরে মা মেয়েকে ন্যাড়া করে নির্যাতনের মামলার ঘটনার মূল হোতা তুফান সরকার তার স্ত্রী আশা ও শাশুড়ি রুমা বেগম সহ আসামিদের পক্ষে আদালতে দাঁড়ায়নি কোনো আইনজীবী। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আবুল কালাম আজাদ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামসুন্দর রায়ের আদালতে আসামিদের হাজির করে রিমান্ড আবেদন জানান। পরে ম্যাজিস্ট্রেট শ্যামসুন্দর রায়ের অনুমতি নিয়ে তুফান সরকারের শাশুড়ি রুমা বেগম আদালতে কথা বলার অনুমতি চেয়ে ওই দিনের ঘটনার বর্ণনা দেন। এদিকে গতকাল বুধবার রাতে রিমান্ড শুনানির দ্বিতীয় দিনে পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার স্বীকারোক্তি অনুসারে বাড়ি থেকে তরুণী ও মাকে নির্যাতন করে ন্যাড়া করে দেওয়ার আলামত উদ্ধার করা হয়। শিগগিরই আলোচিত ওই মামলাটির চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আদালত সূত্র জানায়, বুধবার বিকালে দ্বিতীয় দফা রিমান্ড শুনানিকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়ায়নি। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামসুন্দর রায়ের অনুমতি নিয়ে তুফান সরকারের শাশুড়ি রুমা বেগম আদালতে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। এ সময় আদালতে তিনি জানান, তার জামাই তুফান সরকার পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। এই ক্ষোভ থেকে তিনি সহ তার মেয়েরা ওই তরুণী ও তার মায়ের মাথার চুল কেটে দিয়েছেন। তাদের নির্দেশে মা মেয়েকে নির্যাতন ও মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়া হয়েছে বলে স্বীকার করেন তিনি। একই সঙ্গে ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তুফান সরকার। আদালতে তিনি জানিয়েছেন, ওই তরুণীকে তিনি ভালোবাসেন। তার স্ত্রী এবং অন্যরা মেয়েটির উপর যে হামলা চালিয়েছে এটি তিনি জানতেন না। আদালত আসামিদের কথা শুনে তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার নায়ক তুফান সরকার এবং তার সহযোগী মুন্নাকে পুনরায় 2 দিনের এবং তার স্ত্রী আশা খাতুন এবং শাশুড়ি রুমা বেগমকে 1 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের একটি সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে কাউন্সিলর রুমকি পুলিশকে অনেক তথ্য দেয়। সে সূত্র ধরে বুধবার রাতে অভিযান চালানো হয় শহরের চক সূত্রাপুর এলাকায় রুমকির বাড়িতে। সেখান থেকে পুলিশ ওই তরুণী এবং তার মার মাথার কাটা চুল, কেচি, মারপিট করার কাজে ব্যবহৃত স্টিলের পাইপ, খুর এবং মাথা ভেজানোর কাজে ব্যবহৃত সাবান উদ্ধার করা হয়। চুল কাটা এবং নির্যাতনের ঘটনার চিত্রটি ধারণ করা হয়েছিল ওয়ার্ড কাউন্সিলর রুমকির মোবাইল ফোন থেকে। আলামত হিসেবে সেগুলো উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয় ওয়ার্ড কাউন্সিলর রুমকির নিজ নামের প্যাডে জোর করে মিথ্যা চুরি করার স্বীকারোক্তি আদায়ের কাগজটি। রুমকি পুলিশকে আরও জানিয়েছেন, কেটে ফেলা চুলের একটি অংশ তিনি আগুনে পুড়িয়ে ফেলেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।